কিন্তু আমরা কখনোই ভাষা। তো এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করতে হবে আমাদের। ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করতে গেলে আমাদের কি কি করার প্রয়োজন, সেই বিষয়টা আমরা একটু দেখেছিলাম যে কয়েকটা ভার্বের ব্যবহার দেখব। ইউজ অফ এম টু, ইস টু, আর টু, অস টু, ওয়্যার টু, প্রত্যেকটাই হচ্ছে প্রেজেন্ট টেন্সে কোনো কাজ সাবজেক্টকে করতে হয় সেখানে কি ব্যবহার করতে হবে, এম টু, ইস টু, আর টু। সাবজেক্টকে কোনো কাজ বর্তমানে করতে হয়, করতে হয়েছিল, তখন কি দিবেন, অস টু বা ওয়্যার টু। এক একটা রুল আমরা অল্প সময়ের ভিতরে শিখতে হবে। মনে রাখবেন, এখানে আমরা যারা জব করি, হ্যাঁ, দেখবেন একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে। চাকরি বা জীবনে যে কোনো কাজ মানেই হচ্ছে সময় মেনটেন করা। আমার স্কুলে যাওয়ার কথা হচ্ছে 8টা, 8:30 বা 9টার ভিতরে, আমি যদি 10টায় গিয়ে হাজির হই, আমাকে কিন্তু সেখানে অনেক সমস্যায় পড়তে হবে। ভিজিটর এসে পড়লো, দেখলো যে আমি স্কুলে এখনো আমার সিগনেচার খাতায় সিগনেচার করিনি, তাই না? তো এখানে বলতে চাচ্ছি যে প্রত্যেকটা কাজ আমাদেরকে টাইম মেনটেন করে করতে হবে জীবনে। টাইম, সময়ানুবর্তিতা, পাংচুয়ালিটি যেটাকে বলা হয়। তো আমি এখানে এই উদাহরণটা দিতে চাই যে একটা রুল আমরা বেশি সময় নিয়ে শিখবো না, কারণ আমাদের মানব জীবনের সময় খুব কম, কাজ অনেক বেশি। এটাকে বলা হয় টাইম ইজ শর্ট বাট লাইফ ইজ শর্ট। লাইফ ইজ শর্ট বাট আর্ট ইজ লং। আর্ট মানে এখানে কাজ। তো আমরা মনে রাখবো, রুমাকে প্রত্যহ রান্না করতে হয়, রুমা ইজ টু কুক রাইস ডেইলি। রহিমকে প্রত্যহ অফিসে যেতে হয়, রহিম ইজ টু গো টু অফিস এভরিডে। ছাত্রদেরকে প্রচুর অধ্যয়ন করতে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। এই ধরনের বাক্যকে আমরা কিভাবে করব, রুমাকে প্রত্যহ রান্না করতে হয় না, রহিমকে প্রতিদিন অফিসে যেতে হয় না, নেগেটিভ করবেন কিভাবে, দেখেন, রহিমকে প্রতিদিন অফিসে যেতে হয় না, রহিম ইজ নট টু গো টু অফিস এভরিডে। রহিম ইজ নট টু গো টু অফিস এভরিডে, ভালোভাবে খেয়াল করবেন। আমাকে প্রতিদিন অফিসে যেতে হয় না, আই অ্যাম নট, আই অ্যাম নট টু গো টু অফিস এভরিডে। রুমাকে রান্না করতে হয় না, রুমা ইজ নট টু কুক রাইস, রুমা ইজ নট টু কুক রাইস। হ্যাঁ, এগুলো পড়বেন, আমি দেখেন সামনে এই সুযোগটা করে দিচ্ছি, এগুলো আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, তারা ফুটবল, আমরা ফুটবল খেলতেছিলাম। আচ্ছা, আমরা শুরু করে দেই, তারপর হচ্ছে আমরা যখন আমাদের সামনে যে রুলগুলো আসে সেইগুলা থেকে আমরা কথা বলবো। আচ্ছা, প্রথমে ফজলুল হক ভাইয়া আপনি পড়বেন, আপনি শুরু করবেন। আপনাকে দিয়ে ইয়েটা পড়ানোটা শুরু করি। আপনি এখানে সামনে যে বাক্যগুলো দেখতে পাচ্ছি এগুলো আপনি পড়বেন। আমরা ফুটবল খেলিতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, উই ওয়ার প্লেইং ফুটবল। Yes, sir. We were playing football. আমরা ফুটবল খেলতেছিলাম না। We weren't football. না, উই ওয়ারেন্ট প্লেইং We ফুটবল। weren't playing football. জি স্যার। আমরা কি ফুটবল খেলতেছিলাম? Were we playing football? আমরা কি ফুটবল খেলতেছিলাম না? Were not we playing football? আমরা কোথায় ফুটবল খেলতেছিলাম? Were were not were sorry স্যার। আমরা কোথায় ফুটবল খেলতেছিলাম? Were we playing football? আবার আমরা একটু বলেন, কোথায় এটা বাক্যটা কোথায় ছিল জানো, আমরা কোথায় ফুটবল খেলিতেছিলাম না। খেলতেছিলাম আচ্ছা। খেলতেছিলাম হ্যাঁ, তাহলে হোয়ার ওয়ার উই প্লেইং ফুটবল, আর হোয়ার ওয়ারেন্ট উই প্লেইং ফুটবল, হোয়ার ওয়ারেন্ট উই প্লেইং ফুটবল। হ্যাঁ, বিষয়টা ভালো করে লক্ষ্য করবো। তারপর আমরা কেন ফুটবল খেলিতেছিলাম। ওয়াই হুম, ওয়ার উই প্লেইং ফুটবল? হুম, আমরা কেন ফুটবল খেলতেছিলাম না? ওয়াই নট উই প্লেইং ফুটবল? আমরা কখন ফুটবল খেলতেছিলাম? ওয়েন ওয়ার উই প্লেইং ফুটবল? হুম, আমরা কখন ফুটবল খেলতেছিলাম না? হুম। ওয়েন ওয়ার ওয়ার নট উই প্লেইং ফুটবল? আমরা কিভাবে ফুটবল খেলতেছিলাম? হাউ ওয়ার উই প্লেইং ফুটবল? আমরা কতক্ষণ ধরে ফুটবল খেলতেছিলাম? হাউ লং ওয়ার উই প্লেইং ফুটবল? আমরা কতবার ফুটবল খেলতেছিলাম? হাউ অফটেন ওয়ার উই প্লেইং ফুটবল? থ্যাংক ইউ। আমরা অফটেন বলবো না, এটা উচ্চারণ হবে অফেন। অফেন। অফেন, হ্যাঁ। আমি ইয়েস, হ্যাঁ। often, কালকে হুম, আপনি বলছিলেন অফটেন, যার জন্য আমি আজকে অফটেন না, বলছি। না, না, অফটেন বলি না, আমি বলছি অফটেন হবে না। এটা এখানে টি। Often, আমি হ্যাঁ, তো জানি ইয়েস। এটা pronunciation যেমন আমরা বলি, often। আমরা বলি হচ্ছে WAL কে, আমরা কখনো অল্ক বলি না, এটা ওয়াক হবে। হ্যাঁ, মনে রাখবেন। আচ্ছা, তো এটা হচ্ছে ইনশাআল্লাহ। এখানে, হ্যাঁ, TAL কে টক, এরকম অনেক শব্দ রয়েছে। CHAL কে চল। তারপর WOULD উড, আমরা এটা উল্ড বলি না। তারপর রয়েছে PALM, পাম মানে হচ্ছে তাল গাছ, কখনো প্লাম বলবো না। অর্থাৎ কিছু কিছু জায়গায়
এইগুলোকে বলে সাইলেন্ট লেটারের ওয়ার্ড। কিছু কিছু লেটার অক্ষর বা বর্ণ সাইলেন্ট থাকে। হ্যাঁ, আমরা কতবার ফুটবল খেলিতেছিলাম, আমরা কতক্ষণ ধরে ফুটবল খেলিতেছিলাম, হ্যাঁ, আমরা কিভাবে ফুটবল খেলিতেছিলাম না। দেখেন এইখান থেকে আমরা সাবজেক্ট কি নিয়েছি, সাবজেক্ট নিয়েছে হচ্ছে আমরা। এখানে আপনি পরিবর্তন করতে পারেন। প্রথম বাক্যটা লক্ষ্য করেন, আমরা ফুটবল খেলিতেছিলাম, এখানে বলতে পারেন আমি ফুটবল খেলিতেছিলাম, সুমন ফুটবল খেলিতেছিল, করিম ফুটবল খেলিতেছিল। আচ্ছা, এরপর আরো বলা যায় এই ফুটবল এবং খেলিতেছিল এটাও বাদ দেওয়া যায়। যেমন আমরা ফুটবল খেলিতেছিলাম, এটা বলা যায় আমরা মাছ ধরিতেছিলাম, আমরা ছবি আঁকিতেছিলাম। অর্থাৎ পরিবর্তন করা শিখতে হবে, এক রূপ থেকে অন্য রূপে আমাদেরকে রূপান্তর করা শিখতে হবে। এই রূপান্তরটা শেখাই হচ্ছে আমাদের এই ল্যাঙ্গুয়েজ ড্রিলের মেইন অর্থ। এখানে আমরা প্লে দিয়ে শুরু করেছি, প্লে অর্থ খেলা করা। আচ্ছা, তাহলে ফজলুল ভাই আরো কয়েকটা পড়বেন, তোমরা বই পড়তে থাকবে। দেখেন এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তোমরা বই পড়তে থাকবে। ইউ উইল বি রিডিং আ বুক। হ্যাঁ পড়েন, ইউ উইল বি রিডিং আ বুক। জি স্যার। তোমরা বই পড়তে থাকবে। ইউ উইল বি রিডিং আ বুক। তোমরা বই পড়তে থাকবে না। ইউ উইল নট বি রিডিং আ বুক। তোমরা কি বই পড়তে থাকবে? উইল ইউ বি রিডিং আ বুক। তোমরা কি বই পড়তে থাকবে না? উইল নট ইউ বি রিডিং আ বুক। তোমরা কেন বই পড়তে থাকবে? ওয়াই উইল ইউ বি রিডিং আ বুক। তোমরা কেন বই পড়তে থাকবে না? উইল নট ইউ বি রিডিং আ বুক। তোমরা কিভাবে বই পড়তে থাকবে? হাউ উইল ইউ বি রিডিং আ বুক। তোমরা কিভাবে বই পড়তে থাকবে না? হাউ উইল নট ইউ বি রিডিং আ বুক। তোমরা কখন বই পড়তে তোমরা কখন বই পড়তে থাকবে? ওয়েন উইল ইউ বি রিডিং আ বুক। তোমরা কখন বই পড়তে থাকবে না? ওয়েন উইল ইউ বি ওয়েন উইল নট ইউ বি রিডিং আ বুক। তোমরা কোথায় বই পড়তে থাকবে? ওয়ার উইল ইউ বি রিডিং আ বুক। তোমরা কোথায় বই পড়তে থাকবে না? ওয়ার উইল নট ইউ বি রিডিং আ বুক। তোমরা কতক্ষণ ধরে বই পড়তে থাকবে? হাউ লং উইল ইউ বি রিডিং আ বুক। তোমরা কতক্ষণ ধরে বই পড়তে থাকবে না? হাউ লং উইল ইউ বি রিডিং আ তোমরা কতক্ষণ ধরে বই পড়তে থাকবে না? হাউ লং উইল নট ইউ বি রিডিং আ বুক। তোমরা কতবার বই পড়তে থাকবে? হাউ অফেন উইল ইউ বি রিডিং আ বুক। থ্যাংক ইউ। হাউ অফেন উইল ইউ বি রিডিং আ বুক, তোমরা কতবার বই পড়তে থাকবে। তাহলে এটা হচ্ছে ফিউচার ফিউচার কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা এখানে প্রায় 15টা বাক্য দেখেছি। সে কাজটি সম্পন্ন করেছে, সে কাজটি সম্পন্ন করেনি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী নিশ্চয়ই জানি। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন, প্লাস কি বলতে হবে, এক্সটেনশন। আমরা কিন্তু কখনো অবজেক্ট বলবো না, হ্যাঁ, এই জায়গাটাতে আমাদেরকে অবজেক্ট বললে কিন্তু ভুল হয়ে যাবে। বিলকিস আপা একটু পড়বেন প্লিজ, আপনার হাতে যদি সময় থাকে। আনমিউট ইউর মাইক্রোফোন। আমাদের ক্লাসটা দেখেন অনেক সুন্দর হবে, সবাই মিউট রাখবো, পড়ার অনুরোধ করলে সেই কেবল একটু আনমিউট করবো। এইখান থেকে পড়বেন, সে কাজটি সম্পন্ন করেছে, হি হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক। he was completed the work. আপা এটা হি হ্যাজ করেছে। He had completed the work. হুম সে কাজটি সম্পূর্ণ করেনি। হুম He wasn't হি হ্যাজেন্ট, হি হ্যাজেন্ট। he hadn't completed the work. ইয়েস, হ্যাজ নট কে আমরা হ্যাজেন্ট বলবো। সে কি কাজটি সম্পন্ন করেছে, হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। Completed the work. সে কি কাজটি সম্পূর্ণ করেনি? Hasn't he completed the work. সে কোথায় কাজটি সম্পূর্ণ করেছে? Where has he, where has he, where he completed the work. না আমি আরেকটু বলি, পঞ্চম নাম্বারের যে বাক্যটা দেখেন, WH ওয়ার্ড এর পরে সবাই মনে রাখবো আমরা, WH ওয়ার্ড এর পরে সব সময় অক্সিলারি ভার্ব দিতে হবে। তো এখানে বাক্যটা লিখতে হবে হোয়ার হ্যাজ, হোয়ার এর পরে অক্সিলারি ভার্ব হ্যাজ আসবে, এখানে সাবজেক্ট আসবে না। হোয়ার হি হ্যাজ না, হবে হোয়ার হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, সে কোথায় কাজটি সম্পন্ন করেছে। আবার মনে মনে বলেন, অক্সিলারি অর্থাৎ WH ওয়ার্ড এর পরে অক্সিলারি ভার্ব দিতে হবে। হোয়ার হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, সে কোথায় কাজটি সম্পন্ন করেছে।
সে কোথায় কাজটি সম্পন্ন করেনি, তখন কি হবে? হোয়ার হ্যাজেন্ট হি, হোয়ার হি কমপ্লিটেড দা, থ্যাংক ইউ। 7 নাম্বার বলেন, সে কেন কাজটি সম্পন্ন করেছে। কেন সে কেন কাজটি সম্পন্ন করেছে? কেন কাজটি সম্পন্ন করেছে? হুম হি হুম হি হ্যাজ হি হ্যাজ হ্যাজেন্ট কাজটি কেন সম্পন্ন করেছে? হুম হি হ্যাজ কেন? এখানে আপা খেয়াল করেন, হ্যাঁ, হোয়াই হোয়াই হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, হোয়াই হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, সে কেন কাজটি সম্পন্ন করেছে। আপনি কাউকে প্রশ্ন করতে চাচ্ছেন যে তুমি কেন এই কাজটি করেছো, হোয়াই হ্যাভ ইউ ডান দিজ ওয়ার্ক, হোয়াই হ্যাভ ইউ ডান দিজ ওয়ার্ক, কেন তুমি এই কাজটি করেছো, কেন তুমি আমাকে না বলে চলে এসেছো, কেন তুমি বিয়ে করেছো, কেন তুমি পরীক্ষাটি দেওনি। দেখেন, এইখানে একটা বাক্য শিখে আমরা একটা জায়গায় স্থির থাকবো না, এইখান থেকে আমরা আরো অনেক অনেক বাক্য তৈরি করব। এইটা যখন আপনি করতে পারবেন, তখন সত্যিকারের ল্যাঙ্গুয়েজ ড্রিলটা সার্থক হবে। সে কেন কাজটি সম্পন্ন করেছে, সে কেন ঢাকায় গিয়েছে, সে কেন তার সাথে মারামারি করেছে, সে কেন অঙ্কটি করেছে। এরপর 8 নম্বরে বলছে সে কেন কাজটি সম্পন্ন করেনি। তাহলে 7 নম্বরে কি হবে? হোয়াই হ্যাজ হি ডান দা ওয়ার্ক, হোয়াই হ্যাজ হি কমপ্লিটেড দা ওয়ার্ক, আর হোয়াই হ্যাজেন্ট হি কমপ্লিটেড দা ওয়ার্ক। 8 নম্বরে হোয়াই হ্যাজেন্ট হি কমপ্লিটেড দা ওয়ার্ক। একটা কথা আমরা সবাই মনে রাখবো, সেটা হচ্ছে কি, এই ল্যাঙ্গুয়েজ ড্রিলে যদি কারো কোনো সমস্যা থাকে, আমার কাছ থেকে আবারও সঠিক করে নিবেন। কারণ এটা হচ্ছে আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি। যারা অনেকদিন থেকে এখানে আপা রয়েছেন, হোসনে আপা, আমরা যারা অনেকদিন থেকে ক্লাস করছি, আমাদের সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ড্রিল। এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা কখন করানো হয়? যখন আমরা গ্রামার সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাই। আর এই শেষ পর্যায়ে এসে মনে করেন এটা টেস্ট পরীক্ষা হচ্ছে, সামনে আমাদের বোর্ড পরীক্ষা। তো এই টেস্ট পরীক্ষায় যেন কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে। এখানে আপনার টেন্স সম্পর্কে সমস্যা থাকলে আমি আবার আলোচনা করব, সেন্টেন্স সম্পর্কে ভয়েস মডেল যাই হোক, সবকিছু আবার আলোচনা করা যাবে, এখনো সময় আছে। কিন্তু এইখান থেকে আপনি যদি না পারেন, এটা স্কিপ করে চলে যাওয়া যাবে না। স্কিপ বুঝেন তো, দেখবেন মোবাইলে ল্যাপটপ স্কিপ আসে, মানে ওইটাকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, সে কেন কাজটি সম্পন্ন করেনি, সে কিভাবে, আপা পড়েন, বিলকিস আপা শেষ করেনি বাক্যগুলা। হুম সে কেন কাজটি সম্পূর্ণ করেনি? হোয়েন হোয়েন না, হোয়াই হবে, হোয়াই। সরি, সে কেন কাজটি সম্পূর্ণ করেনি? হোয়াই হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, হুম সে কিভাবে কাজটি সম্পূর্ণ করেছে? হাউ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। ঠিক আছে স্যার? না, এখানে হাউ এর পরে আবার দেখেন, এখানে সাবজেক্ট চলে এসেছে, হাউ এর পরে অক্সিলারি ভার্ব দিতে হবে। সে কিভাবে কাজটি সম্পন্ন করেছে, হাউ হ্যাজ হি, হাউ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এবার হয়েছে হাউ হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। বলার সময় একটু ভেবে বলবেন যে আমি ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরে আমি একটা অক্সিলারি ভার্ব দিব। তো সে কিভাবে কাজটি সম্পন্ন করেছে, হাউ হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, হাউ হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। সে কিভাবে কাজটি সম্পূর্ণ করেনি? হাউ ইজেন্ট হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। হাউ হ্যাজেন্ট হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। হ্যাঁ, সে কখন কাজটি সম্পূর্ণ করেছে? হুম হাউ 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 হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। না, এটা কখন ইংরেজি হবে হচ্ছে হোয়েন, হোয়েন। হুম হোয়েন হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। হোয়েন হ্যাজ হি, হোয়েন হ্যাজ হি। হোয়েন হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। দেখেন, একটু জটিল মনে হচ্ছে, তো এইগুলো পরবর্তীতে ক্লাস টাইমের বাহিরে একটু প্র্যাকটিস করবেন, তখন এই জড়তাটা আর থাকবে না। যেমন পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, সেই টাং টুইস্টার প্র্যাকটিস করার মতো হুবহু এখানে আপনি এই সেন্টেন্স গুলা যখন বারবার বলবেন, তখন আপনার জড়তা থাকবে না। আর সব থেকে মস্ত বড় যে উপকারটা হবে, সেটা হচ্ছে এইখান থেকে আপনি আরো অনেক বাক্য, আমি বারবার যে কথাটা বলছি, দেখেন, সে কখন কাজটি সম্পন্ন করেছে, 11 নাম্বার। এইখানে এই বাক্য আপনার দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়। সে কখন ভাত খেয়েছে, সে কখন বাসায় এসেছে, সে কখন বাইরে গিয়েছে, সে কখন ঘুম পড়েছে। এই ধরনের বাক্যকে এই স্ট্রাকচার দিয়ে করতে হবে। এই যে করেছে, খেয়েছে, গিয়েছে, এগুলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
তারপর 12 নাম্বার বলেন, সে কখন কাজটি কাজটি সম্পূর্ণ করেছে। completed the work. সম্পূর্ণ ঠিক হয়েছে এই বাক্যটা। তারপর ধন্যবাদ, সে কতক্ষণ ধরে কাজটি কতক্ষণ ধরে কাজটি সম্পূর্ণ করেছে। হয় স্যার, হাউ লং স্যার? কতক্ষণ ইংরেজি হবে হচ্ছে হাউ লং হ্যাজ হি। হাউ লং হ্যাজ হি। হাউ লং হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক? সে কতবার কাজটি সম্পন্ন করেছে। হাউ অফেন হ্যাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক? ইয়েস। এইবার দেখেন, আমি 5 বছর ধরে শিখছি, বাক্যগুলো অন্য কেউ একটু পড়বেন। কৃষ্ণা দিদি, ক্যান ইউ হেয়ার মি? আমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে, একজন পড়বে অন্যরা শুনবো। আচ্ছা, সবাই সুযোগ পাবো, হ্যাঁ কথা বলবো আমরা, প্লিজ। হ্যাঁ আচ্ছা, আপনি এই বাক্যগুলো পড়বেন কি? আমি 5 বছর ধরে ইংরেজি শিখছি। আই হ্যাভ বিন, একটু কঠিন হবে কিন্তু, বড় বড় বাক্য। হ্যাঁ, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স, এর বাংলাটা বলেন কি হবে? আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর, আমি 5 বছর ধরে, এখানে পয় চন্দ্রবিন্দু হবে। তুমি কি 2 বছর ধরে ইংরেজি শিখছো? Have you been learning English for 2 years? ইয়েস, এখানে হ্যাভ দিতে হবে, এখানে হ্যাজ দেওয়া যাবে না যেহেতু ইউ রয়েছে। হ্যাঁ, তারপর পড়েন, সে কতদিন যাবত ইংরেজি শিখছে? হাউ লং হি বিন? Learning English. সে কেন 5 বছর ধরে ইংরেজি শিখছে? Why has he been learning English for 5 years? থ্যাংক ইউ। সে কেন 5 বছর ধরে ইংরেজি শিখছে? হয়, আবার একটু, হ্যাঁ, Why has he been learning English for 5 years? সে কোথায় 10 বছর ধরে ইংরেজি শিখছে? হয় আর, Why has he been learning English for 10 years? থ্যাংক ইউ। সে কিভাবে 2015 সাল থেকে ইংরেজি শিখছে? হাউ How has he since 2015? তারা কি এই কোম্পানিতে 4 বছর ধরে চাকরি করছে? হ্যাভ দে বিন Have they been ওয়ার্কিং ওয়ার্কিং বা ডুইং দ্য জব? হ্যাভ দে বিন ডুইং দ্য জব ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স? ফর 5 ইয়ার্স। তারা এই কোম্পানিতে 10 বছর ধরে, 9 নাম্বার বলেন, তারা এই কোম্পানিতে 10 বছর ধরে চাকরি করছে। ফর 10 ইয়ার্স, এটা বলতে হবে। হ্যাঁ, আমি 2015 সাল থেকে এই কোম্পানিতে চাকরি করিতেছি। I have been working in this company since 2015. রহিম কেন 15 বছর ধরে এই কোম্পানিতে চাকরি করছে? Why has Rohit been working in this company for 15 years? Yes, why has রহিম been working in this company for 15 years? তুমি কিভাবে 5 বছর ধরে এই কঠিন কাজটি করছো? He's been doing this difficult job for 5 years. থ্যাংক ইউ। দেখেন, প্রত্যেকটা বাক্যই সঠিক হয়েছে। এগুলা কিন্তু একটু কঠিন মনে হয় অনেকের কাছে, আমরা হয়তো বলতে পারবো না, কিন্তু আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেই। এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বিষয়। কোন টেন্স বলেছি বলেন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি হয়? প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স। বলেন, সাবজেক্ট প্লাস সিন্স প্লাস ফর বা ফ্রম, তিনটে জিনিস হতে পারে। হ্যাঁ, ফর, ফ্রম, সিন্স। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস টাইম, হ্যাঁ প্লাস টাইম, সময়ের উল্লেখ করতেই হবে। এটা না করলে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। এই যে জায়গাটা দেখেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটা বিষয় মনে রাখবো আমরা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে তিনটার কথা বললাম, তিনোটাই আমাদেরকে ভালো মনে রাখতে হবে। আরো সঙ্গে সঙ্গে তিনটা জিনিস আমরা পড়বো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। তো আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন দ্য ওয়ার্ক স্টার্টেড ইন দ্য পাস্ট, সংজ্ঞাটা ইংলিশে দেখেন, দ্য ওয়ার্ক অথবা দ্যাট ওয়ার্ক স্টার্টেড ইন দ্য পাস্ট। ইংলিশের সংজ্ঞাগুলো একটু মনে রাখবো আমরা। দ্য ওয়ার্ক স্টার্টেড ইন দ্য পাস্ট, যে কাজটা অতীতে শুরু হয়েছিল। হ্যাঁ, এবং ইট ইজ স্টিল রানিং
ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি সবসময় একটা কথা বলি, প্রতি মুহূর্তে আমাদেরকে ইংরেজি ভেঙে ভেঙে করা শিখতে হবে, অ্যানালাইসিস করা শিখতে হবে। দেখবেন মেঘ ভেঙে বৃষ্টি তৈরি হয়, মাটি ভেঙে মাটিকে কর্ষণ করে কৃষক কিন্তু হ্যাঁ, তো এখানে ভাঙতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনি যত ভেঙে ফেলবেন, হোমিওপ্যাথি ঔষধ অনেকে খেয়েছেন, আমি বর্তমানে একটা ঔষধ খাই। ঔষধটা হচ্ছে 1 কাপ পানির ভিতরে 1 ফোঁটা ঔষধ দিতে হয়, সেখান থেকে 1 চামচ রেখে ওই পানিটা ফেলে দিতে হয়। আবার 1 কাপ পানির ভিতরে ওই 1 চামচ যেটা রেখে দিয়েছি প্রথম কাপ থেকে, ওইটা দিতে হয়, দিয়ে দ্বিতীয় কাপের থেকে 1 চামচ খেতে হবে, বাকিটা ফেলে দিতে হবে। তো আমি ডক্টরকে জিজ্ঞাসা করলাম যে এইটার কারণটা কি, তো বলল হোমিওপ্যাথি ঔষধ হচ্ছে এত সূক্ষ্ম, এটাকে যত ভেঙে ফেলা হবে তত তার শক্তি বাড়ে। এটা কিন্তু কথাটা বাস্তব, আমাদের প্রত্যেকের ভিতরে রুহু বা আত্মা রয়েছে। এটা সারা জীবনেও কোনো বিজ্ঞানী গবেষণা করে দেখতে পায়নি, এবং এইটাই হচ্ছে আমাদের জীবনে বেঁচে থাকার মূল মন্ত্র। আচ্ছা দেখেন তো, একটা বাস, বাস গাড়িতে আমরা উঠেছি, বাসে উঠে আমি খুলনা থেকে ঢাকায় যাচ্ছি। তো এই বাসের সব ঠিক আছে, কিন্তু এখানে যে 6টা বা 8টা চাকা রয়েছে, কোনো চাকাতে হাওয়া নেই। ড্রাইভার আছে, যাত্রী আছে, সিট আছে, বাসের সব ঠিক আছে, গাড়িতে তেল রয়েছে, ইঞ্জিন অয়েল আছে, গাড়ি কি চলবে যদি হাওয়া না থাকে? চলবে না। তো এখানে হাওয়াটা কিন্তু দেখা যায় না, ভালো করে লক্ষ্য করবেন। ওইখানে দেখবেন মোটর বাইক আমি চালাই, তো যখন বাইকে হাওয়া না থাকে হাওয়া দিতে হয়। তো আসলে দোকানে গিয়ে ওই যে কারেন্টে হাওয়া দেওয়া যায় বিদ্যুতের মাধ্যমে, শুধু একটা নল, ওই একটা পাইপ আমার চাকার মুখে লাগিয়ে দিতে হয়। এখানে দোকানদার একটা সুইচ চাপ দেয়, চাকায় হাওয়া হয়ে গেলে এটা মানে একটা সংকেত দেয়। তো আসলে এই যে হাওয়া ও মানে বাতাস যেটাকে বলে, এটা দেখা যায় না। তো আমি এখানে কি উদাহরণ দিতে চাচ্ছি, আমাদেরকে সবসময় ভাঙতে হবে, সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্মে যেতে হবে। পারমাণবিক বোমার নাম শুনেছেন আপনারা সবাই। এই পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক নিউক্লিয়ার ওয়ারহেড, এটা তৈরি হয় হচ্ছে ভেঙে, বিভাজন প্রক্রিয়ায়। প্রথমে পদার্থকে ভাঙলে পাওয়া যায় অণু, সেখান থেকে চলে আসে, অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু, পরমাণুকে কিন্তু আবার এখানে ভেঙে ফেলেছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। হ্যাঁ, তো ইলেকট্রনকে কেন্দ্র করে নিউট্রন এবং প্রোটন সব সময় কিন্তু ভন ভন করে ঘুরতে থাকে। আমরা এই যে বলি না যে জড় বস্তু, আসলে কোনো পদার্থই কিন্তু জড় না, এটা আমাদের বাহ্যিক দৃষ্টিতে মনে হয়। প্রত্যেকটা জিনিসের ভিতরে শক্তি থাকে। একটা 1 কেজি ওজনের লোহার ভিতরে যে পারমাণবিক শক্তি রয়েছে, সেইটা দিয়ে 70টা পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়, 70 প্লাস। তো আসলে এখানে কথার ওদিকে যাব না, আমাদেরকে ভাঙতে হবে, সবাই সবসময় বাক্যটা ভাঙবেন। তো বলছে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস সিন্স বা ফর অথবা ফ্রম প্লাস অবজেক্ট। দেখেন, আই হ্যাভ বিন ওয়ার্কিং, আমি কাজ করিতেছি। আমি খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং। আমি খেলছি, আই হ্যাভ বিন প্লেইং। আমি কতক্ষণ ধরে খেলছি, আই হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স। আমি 5 ঘন্টা ধরে খেলছি, আই হ্যাভ বিন প্লেইং ফর 5 আওয়ার্স। যারা আমরা টেন্স মোটেই পারি না, আমার কথাগুলো ভালো করে লক্ষ্য করবেন, যে কোনো জায়গা থেকে আমরা টেন্সটা শিখতে পারবো। তো বলা হচ্ছে আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে হাঁটছি। সে এই অফিসে 5 বছর যাবত কাজ করছে। অঙ্কের যেমন সূত্র মুখস্থ করলে অঙ্ক অটোমেটিকলি মিলে যায়, এখানেও আপনার মিলে যাবে। সেই অফিসে 5 বছর ধরে কাজ করছে, হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস অফিস ফর 5 ইয়ার্স। ফর 5 ইয়ার্স, সেই অফিসে 5 বছর ধরে কাজ করছে। তো এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখেছি। কোন টেন্স গুলো দেখেছি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছাড়া আমরা আরো যে টেন্স গুলা দেখবো, জাস্ট ওয়েট। আমাদের এখানে অনেকগুলা শীট আমরা আজকে আয়োজন করেছি একই সঙ্গে। দেখেন, আমরা ফুটবল খেলিতেছিলাম, তোমরা বই পড়িতে থাকবে, এটা হয়ে গিয়েছে, সে কাজটি সম্পন্ন করেছে। জাস্ট ওয়েট, এখানে আমরা অনেকগুলো শীট একসঙ্গে করেছি। আচ্ছা, এইটা দিয়ে একটু করব। সে একটি চিঠি লেখে। আপা একটু বলবেন, হোসনে আপা প্লিজ। হি রাইটস আ লেটার। রাইটস এ লেটার, রাইট, একটি রাইটস এ লেটার, হ্যাঁ হ্যাঁ, সে একটি চিঠি লেখে না। হি 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 ডাজন্ট রাইট এ লেটার। সে কি চিঠি, একটি চিঠি লেখে? ডাজ হি রাইট এ লেটার? সে কি একটি চিঠি লেখে না? ডাজন্ট হি রাইট এ লেটার? সে কখন চিঠি লেখে? হোয়েন হি ডাজ রাইট এ লেটার। সে কখন চিঠি লেখে না? হোয়েন ডাজ ইট ডাজন্ট হি রাইট এ লেটার। তারপরে সে কখন চিঠি কখন চিঠি লিখে হয়েছে স্যার? সে কখন চিঠি লিখে না? when he doesn't write a letter। সে কোথায় একটি চিঠি লিখে? where does he write where she write he does write a letter। সে কোথায় একটি চিঠি লিখে না? where she doesn't write a letter। সে কিভাবে, how he does write a letter। সে কিভাবে
একটি চিঠি লিখে না। হাউ হি হাউ হি হাউ হি ডাব রাইট এ লেটার, সে কতবার একটি চিঠি লিখে। হাউ হ্যাঁ এখানে দিবেন কতবার। হ্যাঁ 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 বলুন বলুন। হুম হুম ইয়েস, হাউ অফেন। হ্যাঁ হাউ অফেন হবে একদম এক্সাক্ট। সে কতক্ষণ ধরে সে কতক্ষণ ধরে একটি চিঠি লিখে। হাউ লং হাউ লং, হাউ লং এর পরে এখানে অক্সিলারি ভার্বটা দিতে হবে, হাউ লং ডাজ হি রাইট এ লেটার। হ্যাঁ হাউ লং এর পরে আচ্ছা, তারপর এখানে এটা বলতে হবে সে একটি চিঠি লিখেছিল, হি রোট আ লেটার। লিখেনি, হি ডোন্ট সি ডিডন্ট রাইট ইট। স্যার এটা কি লিখে নিচে আমি নাম লেলা কামতে তো না স্যার, এটা পাস্ট। হ্যাঁ ঠিক বলেছেন, এটা পাস্ট ইনডেফিনিট এর নেগেটিভ পরে, হি ডিডন্ট রাইট আ লেটার। ডিড হি রাইট এ লেটার, ডিড হি রাইট এ লেটার, স্যার ঠিক আছে, ডিড হি রাইট এ লেটার, হ্যাঁ এক্সাক্ট ঠিক বলেছেন। হুম হুম সে কখন একটি চিঠি লিখেছিল, when he write a letter, when did he write a letter, when did he write দিতে হবে, ডিড দিলে এটা রোট হবে না, when did he। হ্যাঁ when did he write a letter, সে কখন একটা চিঠি লিখেছিল। হুম কখন, when didn't he write a letter, সে কেন একটি চিঠি লিখেছিল, why he did he write a letter, সে হ্যাঁ did he write a letter ঠিক আছে, সে কেন একটি চিঠি লিখেনি, why he didn't write a letter, সে কোথায় একটি চিঠি লিখেছে, where he write a letter, where did he write a letter, হ্যাঁ where did he write a letter, সে কোথায় একটি চিঠি লিখেছিল। হুম সে where did he write letter, হুম সে কিভাবে একটি ছিল, how did he write a letter, এবং সে কিভাবে চিঠি লিখেনি, how didn't he write a letter, সে কতবার চিঠি লিখেছিল, how often did he write a letter, সে কতক্ষণ ধরে একটি চিঠি লিখেছিল, how long did how long did he write a letter, হ্যাঁ how long did he write a letter, খুব ভালো পড়েছেন। হ্যাঁ how long did he write a letter, দেখেন how long, হ্যাঁ how long মানে হচ্ছে কতক্ষণ ধরে। হ্যাঁ হাউ লং, হ্যাঁ থ্যাংক ইউ, হাউ লং হচ্ছে কতক্ষণ ধরে। আচ্ছা তাহলে এখানে আমরা আরো কিছু বাক্য প্র্যাকটিস করব। নাসরিন আপা একটু আনমিউট করেন প্লিজ, আপনি কয়েকটা ইজি বাক্য পড়বেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। ক্যান ইউ হিয়ার মি নাসরিন আপা? হ্যাঁ আপনি উপরের এই বাক্যগুলো পড়বেন। দেখেন এই যে বলছে যে আমরা এটা গত একটা ক্লাসে সলভ করেছিলাম, সে একটি গাড়ি চালায়। দেখেন একজন পড়বেন, বাকিরা আমরা শুনবো, আমাদের কাজ হবে। সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস এ কার, সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভস এ কার, হি ড্রোভস হবে না, হি ড্রোভ হবে। হ্যাঁ হি ড্রোভ এ কার, হি ড্রোভ এ কার, সে একটি গাড়ি চালাবে, হি উইল সে একটি গাড়ি চালাবে। আপা এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, হি উইল ড্রাইভ এ কার, হি উইল ড্রাইভ এ কার। হ্যাঁ সে একটি গাড়ি চালাবে, আমি একটি গাড়ি চালাবো, আই উইল ড্রাইভ এ কার। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি একটি সিনেমা দেখবো, আই উইল ওয়াচ আ মুভি। আমি একটা মোবাইল কিনবো, আই উইল বাই আ মোবাইল। আমি তার সাথে দেখা করবো, আই উইল মিট উইথ হিম। একটা স্ট্রাকচার দিয়ে সাথে সাথে অনেকগুলো বাক্য করে ফেলতে হবে, এটা আমাদেরকে ভালোভাবে মনে থাকবে। 4 নাম্বার বলেন, সে একটি গাড়ি চালাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে একটি গাড়ি চালাচ্ছে। থ্যাংক ইউ। সে একটি গাড়ি চালাইতেছিল, ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। হি উইল বি, এখানে একটা বি দিতে হবে, হি উইল বি ড্রাইভিং এ কার। 6 নম্বরে হি উইল বি ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। সে একটি গাড়ি চালিয়েছে, he has driven a car, হি হ্যাজ ড্রিভেন। হ্যাঁ হি হ্যাজ ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়েছে। সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে, সে একটি গাড়ি চালিয়েছিল, হি had driven a car বিফোর ওয়েন্ট টু হসপিটাল। ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কাম থেকে কেম। অর্থাৎ দুটো কাজের ভিতরে যে কাজটা আগে সংগঠিত হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হবে সেটা পাস্ট ইনডেফিনিট।
সেটা পাস্ট ইনডেফিনিট। সে একটি গাড়ি চালিয়ে থাকবে 9 নাম্বার। হি উইল হ্যাভ বলেন হি উইল হ্যাভ ড্রিভেন কার্ড। হ্যাঁ, দেখেন এখানে লক্ষ্য রাখবেন প্লিজ, সে একটি গাড়ি চালিয়ে থাকবে, এটা ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে যদি সমস্যা থেকে থাকে এই ল্যাঙ্গুয়েজ ড্রিলের ভিতরেই সেটা সমাধান করে নিতে হবে। সে একটি গাড়ি চালিয়ে থাকবে, হি উইল হ্যাভ ড্রিভেন এ কার। আমি ভাত খেয়ে থাকবো, আই উইল হ্যাভ ইটেন রাইস। সে একটা গাড়ি সে একটা বাড়ি তৈরি করিয়া থাকবে, হি উইল হ্যাভ মেড আ হাউস। সে একটা বাড়ি তৈরি করে থাকবে। হ্যাঁ, সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সে সকাল থেকে একটি গাড়ি চালাইতেছে, কি হবে বলেন নাসরিন আপা? হি হ্যাজ বিন driving a car in the morning. না, হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং। হ্যাঁ, এই যে দেখেন রয়েছে না সকাল থেকে, আমি একটা জায়গায় বলেছিলাম হইতে থেকে চেয়ে, এইটা থাকলে সিন্স বসবে। হ্যাঁ, হইতে থেকে চেয়ে এইটা থাকলে সিন্স বসে, আর যাবত বা ধরে থাকলে ফর বসে। যেমন আমি 1 ঘন্টা ধরে ভাত খাইতেছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 1 আওয়ার। মনে রাখবেন, আমার সঙ্গে বলেন, হতে থেকে চেয়ে। হ্যাঁ, বাংলা বাক্যের ভিতরে যদি হইতে থেকে চেয়ে এইটা থাকে তাহলে সেখানে সিন্স বসে, আর যাবত বা ধরে থাকলে সেখানে ফর বসে। আচ্ছা, নাসরিন আপা আরো পড়েন, সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছিল। He had been ইয়েস, হি হ্যাড বিন ড্রাইভিং। ড্রাইভিং, হ্যাঁ, driving a car for 5 days। থ্যাংক ইউ, বাক্যটা সঠিক হয়েছে, হি হ্যাড বিন। ঠিক আছে, হি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 5 days। আচ্ছা, সে আগামী 7 দিন ধরে গাড়িটি চালাতে থাকবে। হ্যাঁ, এখানে দেখেন আপা, টেন্সটা যদি ভালোভাবে আমাদের মনে থাকে, এটা 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভিতরেই কিন্তু বলা যাবে। সে আগামী 7 দিন ধরে গাড়িটি চালাতে থাকবে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে বুঝলেন? হ্যাঁ, এই যে গাড়িটি চালাতে থাকবে মানে ভবিষ্যৎকালে চলমান থাকবে, আবার এখানে সময়ের উল্লেখ রয়েছে 7 দিন ধরে। তাহলে সময়ের উল্লেখ যদি থাকে আর চলমান যদি কোনো কিছু বুঝায়, তাহলে সেইটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। এখন যদি বর্তমান কালে হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যদি অতীতকালে চলমান থাকে সময়ের উল্লেখ সহ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর ভবিষ্যৎকালে চলমান থাকলে ভবিষ্যৎ অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সটা আবার একটু ঝালাই করবেন, একটু রিপিট করবেন, একটু রিভিশন দিবেন। হ্যাঁ, এইভাবে যদি আপনি চেষ্টা করতে থাকেন অবশ্যই পারবেন। এই ল্যাঙ্গুয়েজ ড্রিলের উপরে আপনার আর কোনো ম্যাজিক্যাল ওয়ে নাই কথা বলার জন্য। এমডি হাফিজুর রহমান ভাইয়া প্লিজ আনমিউট করবেন একটু, আমরা সবাই কথা বলবো। হ্যাঁ, এখানে আমাদেরকে বাক্যগুলো তৈরি করতে হবে, নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এমডি হাফিজুর রহমান প্লিজ, ক্লাসে কথা না বললে কিন্তু আমি কাউকে শিখাতে পারবো না। এই বাক্যগুলো এইখান থেকে আমাদেরকে প্র্যাকটিস করে দিতে হবে, বাসায় বলে বসে আপনাদের আরো সুবিধা হবে। মুক্তা সেন, আচ্ছা আমি দেখাচ্ছি, প্লিজ মুক্তা সেন প্লিজ বলতে পারবেন একটু? বাক্যগুলো পড়তে হবে, সবাইকে আমি সময় দিব, অনেক সময় পাবেন এখানে। মুক্তা সেন। আচ্ছা সাদিয়া, মুক্তা আপু পড়তে পারবেন? আর ইউ ফ্রি? হ্যাভ ইউ এনাফ টাইম ইন ইউর হ্যান্ড? হ্যাঁ, এই বাক্যগুলো একটু বলেন তাহলে এখান থেকে। এই যে সে আগামী 7 দিন ধরে গাড়িটি চালাতে থাকবে। will দাও। আচ্ছা, আপনার পড়তে হয়তো একটু সমস্যা হচ্ছে, যাই হোক সাদিয়া আপু পড়তে পারবেন নাকি একটু পরে পড়বেন? হ্যাঁ, আচ্ছা এখানে আমি আবার চলে আসবো। আপা পড়বেন, হোসনার আপা পড়েন তাহলে, এখান থেকে পড়েন। সে আগামী 7 দিন ধরে গাড়িটি চালাতে থাকবে, হি উইল হ্যাভ বিন ড্রাইভিং দ্য কার হুম 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 ফর দ্য নেক্সট 7 days, Next. 7 days। হ্যাঁ, সে একটি গাড়ি চালাতে পারে। হুম হুম Drive a car. হুম সে একটি গাড়ি চালাতে পারে সম্ভাবনা আছে। He may drive a car. থ্যাংক ইউ, হি মে ড্রাইভ এ কার। সে একটি গাড়ি চালাতে পারতো। গাড়ি চালাতে পারতো। হুম, এখানে কুড দেন, হি কুড ড্রাইভ এ কার, হি কুড। দেন। হুম হুম সে গাড়ি চালাতে পারতো সম্ভাবনা আছে। মাইট ডিসাইড। হি মাইট। ড্রাইভ এ কার। থ্যাংক ইউ, সে একটি গাড়ি চালাইতো। ইয়েস, হি ইউজ টু ড্রাইভ আ কার।
অবশ্যই চালাবে। হি মাস্ট ড্রাইভ এ কার, সে একটি গাড়ি তার একটি গাড়ি চালানো উচিত। হি শুড বি ড্রাইভ এ কার, হি শুড ড্রাইভ এ কার, হ্যাঁ তারপর ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালানোর সাহস রাখে। হি ডেয়ার টু ড্রাইভ এ কার, সে তার একটি গাড়ি চালানোর প্রয়োজন। হি নিড টু ড্রাইভ এ কার, তাকে একটি গাড়ি চালাতে হয়। হি ইজ টু ড্রাইভ এ কার, হি ইজ টু ড্রাইভ এ কার, তাকে একটি গাড়ি চালাতে হয়। হ্যাঁ, যদি বলা হয় তাকে একটি গাড়ি চালাতে হয় না, হি ইজ নট টু ড্রাইভ আ কার। হ্যাঁ, হি ইজ নট ড্রাইভ এ কার। হ্যাঁ, আচ্ছা আমি বিলকিস আপার কাছে একটু আসবো, এই বাক্যগুলো খুব সহজ, একটু বলবেন প্লিজ। আনমিউট ইউর মাইক্রোফোন। হ্যাঁ, এইখান থেকে বলবেন। দেখেন একটা বড় বাক্য, তাকে একটি গাড়ি চালাতে, এখানে কি লিখেছি, তাকে একটি গাড়ি চালাতে হতো। 23 নাম্বার, বলেন তো কি হবে? ইজ টু এর পরিবর্তে ওয়াজ টু ব্যবহার করতে হবে। ওয়াজ টু না, হি ওয়াজ টু ড্রাইভ, এখানে ভি অন দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে একটি গাড়ি। আচ্ছা তারপর বলেন, দেখেন 24 নাম্বার, কথা, তার একটি গাড়ি চালানোর কথা, তখন কি হবে? হ্যাঁ, এখানে সাপোজ টু এর ব্যবহার করবেন। কি ব্যবহার করতে হবে? সাপোজ টু। হ্যাঁ, এই জায়গাটা দেখেন, এই যে বি সাপোজ টু, ইউজ অফ বি সাপোজ টু এর অর্থ কি জানেন? সাবজেক্ট বা কর্তাকে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে র যুক্ত থাকলে এই ধরনের বাক্যের ইংরেজি করার জন্য অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু ব্যবহার করা হয়। অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু ব্যবহার করা হয়। যেমন দেখেন, রহিমের কলেজে যাওয়ার কথা। প্লিজ এইগুলা পড়ে একটু মনে রাখবেন এইগুলা। হ্যাঁ, এইগুলা আপনারা শিট গুলো একটু দেখবেন, এই রেকর্ড ক্লাস গুলো দেখবেন, কারণ আমি অনেকবার এগুলো করিয়েছি, এখন আবার করাচ্ছি, আবারও করাবো, কিন্তু কষ্ট লাগবে আমার। ইয়েস, আমার কথাগুলো যদি কেউ শোনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথাগুলো শুনলেই মনে থাকবে, কারণ আমাদের প্রত্যেকের ভিতরে কিন্তু একটা মেমোরি কার্ড রয়েছে। যেমন মোবাইলে আমরা এক্সট্রা এসএসডি লাগাই, ল্যাপটপে, যেটাকে অতিরিক্ত মেমোরি কার্ড বলা হয়। হ্যাঁ, এটা কখনো 32 জিবি, 8 জিবি, 16 জিবি, আবার দেখবেন বেশিও থাকে, 256 জিবি, আবার 1 টেরাবাইট বলে, অনেক বড়। তো আমাদের মেমোরিটাকে বড় করতে হবে। এখানে স্যারের কথা বা যে কোনো জায়গায় এটাকে বলা হয়, বাংলা ব্যাকরণে বলে এক কথায় প্রকাশ, শ্রুতিধর, অর্থাৎ যারা শোনা মাত্রই মনে রাখতে পারে। হ্যাঁ, তো এই শ্রুতিধর হতে হবে। যে কোনো কারো নাম, দেখবেন মেডিকেল ডাক্তার যারা, এদের অনেক ওষুধের নাম মনে রাখতে হয়, অনেক রোগের নাম মনে রাখতে হয়, অনেক টেস্ট, কি টেস্ট করাতে দেবে কোন রোগ হলে, সিবিএস, আরবিএস, এগুলো মনে রাখতে হয়। তো আমাদেরকে ব্রেন সবসময় শার্প করতে হবে, তীক্ষ্ণ করতে হবে, আঠালো করতে হবে, স্টিকি যেটাকে বলা হয়। তো বলছে রহিমের কলেজে যাওয়ার কথা, রহিম ইজ সাপোজ টু গো টু কলেজ। আমি যদি বলি রহিমের কলেজে যাওয়ার কথা ছিল, তখন ইজের পরিবর্তে শুধু ওয়াজ দিবেন। কি দিবেন? ওয়াজ। রহিম ওয়াজ সাপোজ টু গো টু কলেজ। এক এক, হ্যাঁ। আচ্ছা তাহলে আবার বলি, রহিমের কলেজে যাওয়ার কথা, রহিম ইজ সাপোজ টু গো টু কলেজ। রহিমের কলেজে যাওয়ার কথা ছিল, রহিম ওয়াজ সাপোজ টু গো টু কলেজ। রহিমের কলেজে যাওয়ার কথা ছিল, রহিম ওয়াজ সাপোজ টু গো টু কলেজ। আচ্ছা, রহিমের কলেজে যাওয়ার কথা ছিল। আমাদের করিমের আজ গ্রামের বাড়িতে যাওয়ার কথা, করিম ইজ সাপোজ টু গো টু হিজ ভিলেজ হোম টুডে। তাহলে এই জায়গায় চলে আসেন, এই যে দেখেন কোথায় ছিল, তার গাড়ি চালানোর কথা ছিল, এই যে 24 নাম্বার, হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার। হুম, তার একটি গাড়ি চালানোর কথা ছিল। হি ওয়াজ ছিল, হ্যাঁ, হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ এ কার। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার। তারপর সে একটি গাড়ি চালাতে যাচ্ছে। হুম, যাচ্ছে হলে দেখেন, আমি ভাত খেতে যাচ্ছি, আমি একটি বাড়ি শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, ইয়েস, হি ইজ গোয়িং টু ড্রাইভ এ কার, হি ইজ গোয়িং টু কার। হুম, সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল। হি ওয়াজ, কেউ তো ইয়েস, এখানে হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ আ কার। স্যার এগুলাই তো ধরা আমার জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে। না না না, কষ্টকর কেন হবে? এইগুলোই তো ল্যাঙ্গুয়েজ ড্রিল। আমরা কি শিখলাম, এখন আমরা তার পরীক্ষা দিচ্ছি। দেখেন এই যে তাকে, সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল, এটা তো একেবারে সহজ। যাচ্ছিল, খাচ্ছিল, এমন হলে সেটা পাস্ট। হ্যাঁ, অর দিয়ে আইএনজি লাগাই দিতে হবে। যেমন আমি ভাত খাচ্ছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী আমরা জানি, সাবজেক্ট প্লাস অজয়ার প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। আমি ভাত
কামতেম ত, তাহলে আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি গান গাইতেছিলাম, আই ওয়াজ সিঙ্গিং সং, আই ওয়াজ সিঙ্গিং এ সং। তো সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং টু, হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ এ কার। এখানে টু ড্রাইভ দিতে হবে, টু ড্রাইভ দিতে হবে, টু ড্রাইভ, টু ড্রাইভ, DRIV, এটাকে বলে ইনফিনিটিভ, অসমাপিকা, অর্থাৎ চালাতে, উঠতে, বসতে, শুইতে, খাইতে, ঘুমাতে। হুম, হ্যাঁ টু, ভার্বের আগে টু দিলে অর্থাৎ টু যুক্ত ভার্ব, এটাকে ইনফিনিটিভ বলে, এটাকে ইনফিনিটিভ বলে। দেখেন আমি আসলে অনেক জায়গায় না শেখার জন্য ক্লাস করেছি, তো আমি এটা নিজের ক্রেডিট নেওয়ার জন্য বলছি না। আপনারা, আমি যতটাই যে আপনাদের সাথে কন্ট্যাক্ট রাখি বা আমি যেভাবে ক্লাসে বুঝাই, আপনারা অন্য কোনো কারো অনলাইনে শত শত মানুষ ব্যাচ করাচ্ছে, একটু ভর্তি হয়ে দেখেন। ঠিক এইভাবে আমি দেখেছি সবাই প্রফেশনালি, আপনি টাকা দিবেন, টাকা নেওয়ার পরে আপনার সাথে আর যোগাযোগ করেন। আমি দেখেছি, আমি এক স্যারের নাম বলবো না, আমি ভর্তি হয়েছিলাম কিছুদিন আগে তার শিট গুলো নেওয়ার জন্য, কি পড়ায় দেখার জন্য, কিন্তু আসলে দেখলাম 200 স্টুডেন্ট একটা ব্যাচে ক্লাস নিচ্ছে, 200 জুম অ্যাপের মাধ্যমে। আমি একটু প্রশ্ন করার জন্য রেইজ হ্যান্ড প্রেস করলাম, আমার কোনো কথাই শুনলো না। 10টা ক্লাস করলাম, আমি 10টা ক্লাসের কোনো ক্লাসটাতে আমি কিছু বলতে পারলাম না। তো এখন এই যে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন, কমিউনিকেট করতে পারছেন, টু ওয়ে কমিউনিকেশন বলে, পার্সোনাল। হ্যাঁ, তা পার্সোনাল ব্যাচে কিন্তু এটা হয়। তো এখানে যদি না শিখতে পারেন আমাকে বলবেন, এখানে না বলতে পারলে হোয়াটসঅ্যাপে পার্সোনালি বলবেন, আমি সেই জায়গাগুলো রিকভার করার চেষ্টা করব। তো এই যেখানে আপা বলেছেন, বিলকিস আপা, যে এগুলো ধরছে না, মাথায় ধরবে। দেখেন 27 নাম্বার, সে, চর্চার কথা হয় না তো স্যার, হ্যাঁ হ্যাঁ, এই যে, আপনি তো সর্বোচ্চ স্যার চেষ্টা করছেন। হ্যাঁ ইয়েস, এই জায়গাটা হচ্ছে সব থেকে মানে মনের মতো কথা বলেছেন, তবে চর্চা, তো এক কথা বলবো। আচ্ছা বলেন শুনেন, এইখানে চর্চার দরকার নেই। আপনি বাসায় সময় দিতে না পারলেও আমার ক্লাসটাও যদি আপনি ভালোভাবে করেন, মাসে 12টা ক্লাস করলে এই 12টা ক্লাসে আপনি অনেক দূর আগাতে পারবেন। সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল, অর্থাৎ এটা আমরা এইটুক বুঝতে পারতেছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা গঠন প্রণালীটা কিন্তু জানি, সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। হ্যাঁ, তো হি ওয়াজ গোয়িং টু, সে যাচ্ছিল কি করতে, একটা গাড়ি চালাতে, হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ আ কার। 28 নাম্বার বলেন, তাকে একটি গাড়ি চালাতে হবে। হবে, হ্যাঁ হবে, মানে হ্যাভ টু দেন হ্যাভ টু, হি হ্যাভ ড্রাইভিং এ তো কার, হি হ্যাভ হয় না, হি হ্যাজ টু হবে, হি হ্যাজ টু ড্রাইভ আ কার, এর সাথে হ্যাজ হবে। হ্যাঁ, তারপর তাকে একটি গাড়ি চালাতে হয়েছিল। হুম ছিল হুম, হ্যাড নাকি স্যার? দেখেন এইখানে দুইটা দিয়ে করা যায়, অস টু আর হ্যাড টু। তো অস টু কখন দিতে হয়, যেমন আমাকে কাজটি করতে হয়, আই অ্যাম টু ডু দা ওয়ার্ক, আর আমাকে কাজটি করতে হয়েছিল, আই অস টু ডু দা ওয়ার্ক। কিন্তু এখানে বলছে আমাকে একটি গাড়ি চালাতে হয়েছিল, আপনি অস টু দিয়ে করবেন না হ্যাড টু দিয়ে করবেন? দুইটার কোনো ব্যাখ্যা কেউ দিতে পারবেন, যে এখানে অস টু দিয়ে করব না হ্যাড টু দিয়ে করব? তাকে একটি গাড়ি চালাতে হয়েছিল। হুম, দেখেন এখানে ব্যাখ্যাটা মনে রাখবেন সবাই, যদি স্বাভাবিকভাবে কোনো কাজ করতে হয়েছিল তখন অস টু দিতে হবে, তাকে সেখানে অস টু দিতে হবে। কিন্তু যদি কোনো বাধ্যবাধকতা বুঝায়, এর আগে পরে কোনো সেন্টেন্স থাকে, যদি বুঝেন যে এই কাজটা তাকে জোর করে বাধ্যতামূলক ভাবে করতে হয়েছিল, তখন হ্যাড টু ব্যবহার করতে হবে, হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে একটি গাড়ি চালাতে হয়েছিল, আমাকে খাবারটা খেতে হয়েছিল, আমাকে তার সাথে কথা বলতে হয়েছিল, আমাকে বাধ্যতামূলকভাবে একটা মোবাইল ফোন কিনতে হয়েছিল, তার বরং গাড়ি চালানো ভালো। বিলকিস আপা এটা একটু বলেন, তার বরং গাড়ি চালানো ভালো। হি হি উড রাদার অথবা হ্যাড বেটার, হি উড রাদার ড্রাইভ আ কার, সে একটি গাড়ি, লাস্টের বাক্যটা সে একটি গাড়ি চালাতে চায়, এটা বলতে পারবেন, সে একটি গাড়ি চালাতে চায়। হি ওয়ান্টস, এখানে চায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, হি ওয়ান্টস টু ড্রাইভ আ কার। হ্যাঁ, সে একটা আছে। সাদিয়া আপা বলবেন, কিছু বলতে চাচ্ছেন আপনি, এই রিলেটেড কোনো বাক্য থাকলে বলবেন। না স্যার, আমি বলতে চাচ্ছি হচ্ছে আমি একদম এই সোহাগ স্যারের ইয়ার মধ্যে ওই যে ল্যাঙ্গুয়েজ ড্রিল থেকে ক্লাসগুলো পাইছি, আর আপনার এখানেও তো ওই যে ল্যাঙ্গুয়েজ ড্রিল থেকে। আচ্ছা, অবশ্যই পাবেন। দেখেন বেসিকের ক্লাসগুলো এখানে আমি কিন্তু আমার কথার ভিতরে প্রত্যেকটা বিষয় আমি ভেঙে দিচ্ছি কিভাবে। যেমন এইখানে একটা বাক্য বলেছি যে এই যে বাক্যটা দেখেন 27 নাম্বার, সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল। আমি অলরেডি বলেছি বাক্যটা প্রেজেন্ট, সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা কি হয়, সাবজেক্ট প্লাস অজ বা ওয়্যার
প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এতটুকু কি মনে রাখতে পারবেন না? পাস্ট ইনডেফিনিটের গঠন প্রণালী কি হয়? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। যেমন আমি ভাত খেয়েছিলাম, আমি একটি গাড়ি চালিয়েছিলাম, সে, এই যে বাক্যটা, সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল, এইটা না বলে এইটা বলা যায় সে একটি গাড়ি চালিয়েছিল। সে একটি গাড়ি চালিয়েছিল কি হবে? হি ড্রাইভ হবে না, এর ভি টু হবে ড্রোভ। ড্রাইভের প্রেজেন্ট ফর্ম কি হবে, সরি পাস্ট ফর্ম কি হবে? ড্রোভ। হুম, ড্রাইভ থেকে এখানে ড্রোভ আনতে হবে। দেখেন একটু খেয়াল করবেন প্লিজ এই বিষয়টা। এই যে এইটা আমরা আমরা তো পড়ি না, এখানে বিলকিস আপা কিন্তু সত্য কথা বলে দিয়েছে যে স্যার আমি সময় দিতে পারি না। এর থেকে আর আপনি কি চাইবেন? এই যে দেখেন এইগুলো আমি দিয়ে রেখেছি, অনেকবার দিয়েছি, আবার দিব। হ্যাঁ এইগুলো, তো এইগুলো আমি বলেছিলাম যে যাদের সময় নেই, যাদের হাতে সময় নেই, আপনারা কি করবেন, এইগুলা বাসায় বসে বা অবসর সময় একটু পড়বেন। মনে রাখবেন, আপনি সময় না দিলে কেউই আপনাকে শিখাই দিতে পারবে না। অ্যাডমায়ার প্রশংসা করা, অ্যাডমায়ার্ড অ্যাডমায়ার্ড, অ্যাডভাইস উপদেশ দেওয়া, অ্যাডভাইসড অ্যাডভাইসড, এফেক্ট প্রভাবিত করা, এফেক্টেড এফেক্টেড। এই বাক্য, এই ওয়ার্ড গুলো যখন আপনি মুখস্থ করবেন তখন আপনার, আমি প্রত্যেককে বলেছিলাম অঙ্ক করতে গেলে যেমন অঙ্কে প্রবেশ করার আগে সূত্র শেখা লাগে, হারমোনিয়ামে গান শিখতে গেলে যেমন আগে স্বরলিপি শেখা লাগে, আর ইংরেজি শিখতে গেলে আগে সাবজেক্ট চিনতে হবে, ভার্ব চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে। তো এই ভার্বের ফর্ম গুলা কিন্তু আমাদেরকে চিনতে হবে, প্রত্যেকটা ভার্ব ফর্ম আমাদেরকে চিনতে হবে, ভালোভাবে চিনতে হবে। এমডি হাফিজুর রহমান প্লিজ, শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করবেন, আপনাকে কয়েকবার আমি রিকল করেছি। আচ্ছা, এইখান থেকে এই বাক্যগুলো একটু বলবেন প্লিজ, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। শেষের এই বাক্যগুলো আপনি একটু বলুন। সে একটি চিঠি লেখে, হি রাইটস আ লেটার, বলতে পারবেন? জি। হুম, সে একটি চিঠি লেখে, হি রাইটস এ লেটার। হুম। সে কখন চিঠি লেখে না, না না না, 2 এই নাম্বারে সে একটি চিঠি লেখে না, দ্বিতীয় নাম্বার বলবেন, সে একটি সে চিঠি লেখে না। চিঠি লেখে না। হুম, হি হি রিটেন হি 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 রাইট হি নট ডাজ এ নট, লেটার। হি ডাজ নট রাইট এ লেটার, কি হবে বলেন? হি ডাজ নট রাইট এ হি লেটার। হি ডাজ নট রাইট এ লেটার। তারপর সে সে কি একটি চিঠি লেখে? হি ডাজ হি হি রাইট এ লেটার, ডাজ হি হি রাইট এ ডাজ লেটার। হি ডাজ হি রাইট এ লেটার। না, সে কি একটি চিঠি লেখে, এখানে দেখেন ডাজটাকে প্রথমে আনতে হবে, ডাজ হি রাইট এ লেটার। সে কি একটি চিঠি লেখে? সে কি একটি চিঠি লেখে না। ডাজেন্ট হি রাইট এ লেটার, কি হবে বলেন? ডাজেন্ট হি রাইট এ লেটার। সে কি একটি চিঠি লেখে না, ডাজেন্ট হি রাইট এ লেটার। সে কখন একটি চিঠি লেখে, হোয়েন ডাজ হি রাইট এ লেটার। হোয়েন ডাজ হি রাইট, অন্যরা যখন পড়বে তখন একটু শুনে আমাদেরকে এটা মনে রাখতে হবে প্লিজ। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।